গ্রেনেড হামলায় প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনা হয়নি। আইনজীবীরা বলছেন আসামি করা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে। তদন্তে প্রমাণ না পাওয়ায় তারা সবাই খালাস পেয়েছেন। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর স্কাটন থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। যারা ব্যারিস্টার কায়সার কামাল, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি শুরুতেই আপনার কাছে জানতে চাই যে কবে দেশে ফিরছেন তারেক রহমান, কি তথ্য রয়েছে আপনার কাছে? ধন্যবাদ। আমি থ্যাংক ইউ দিচ্ছি ফর কানেক্টিং মি উইথ ইউর টেলিভিশন। প্রশ্নটা কি ছিল আপনার? যে আমি যেটি জানতে চাচ্ছিলাম যে কবে দেশে ফিরছেন তারেক রহমান, কি তথ্য রয়েছে আপনার কাছে? না, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এদেশের সন্তান, এদেশের পাসপোর্ট বহন করেন। আপনার আমাদের মতো করেই তিনি এদেশে বেড়ে উঠেছেন। অতএব তিনি দেশে ফেরাটা অফকোর্স যে কোনো সময় তিনি দেশে আসতে পারেন। মামলা বা অন্য বিষয়গুলো এখানে ধার্তব্যের মধ্যে নয়। বাট আপনারা জানেন যে 1-11 সরকারের সময় ওনাকে কাস্টোডিয়াল টর্চার করা হয়েছিল। সেই কাস্টোডিয়াল টর্চারের কারণে তিনি অসুস্থ ছিলেন, চিকিৎসা নেওয়ার জন্য তিনি বিলাতে গিয়েছিলেন। অফকোর্স দীর্ঘদিন যাবৎ লন্ডনে থেকে তিনি ফেসিবাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, বিএনপিকে সুসংগঠিত করেছেন। এখন ওনার আশাটা নিশ্চয়ই উনি যথাসময়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন। জি। আরেকটি বিষয় একটু জানতে চাই যে গ্রেনেড হামলা মামলার বিচার কাজ কি এখানেই শেষ, কিনা নতুন করে তদন্তের কি সুযোগ রয়েছে? নিশ্চয়ই আছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে শুরু থেকেই আমরা এই গ্রেনেড হামলা মামলার প্রকৃত অপরাধীদের শাস্তি দাবি করেছি। আপনারা দেখুন, 2004 সনের ঘটনায়, সেই ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই হামলাটাকে অত্যন্ত সিরিয়াসলি নিয়েছিলেন, যে কারণেই আন্তর্জাতিকভাবে স্বীকৃত এফবিআই, আমেরিকান এফবিআই এবং স্কটল্যান্ড ইয়ার্ড থেকে প্রতিনিধি দল বাংলাদেশে এসেছিলেন। স্কটল্যান্ড ইয়ার্ড এবং এফবিআই তারা তদন্ত করার জন্য তদন্তের এক পর্যায়ে শেখ হাসিনা ওয়াজেদ, যিনি ভিকটিম ছিলেন, তার বাড়িতে গিয়েছিলেন এবং উনার যে গাড়িটা ছিল সেই গাড়িটা ফরেনসিক টেস্ট করতে চেয়েছিলেন। অর্থাৎ এই মামলাটার প্রকৃত তথ্য এবং অপরাধীদের শনাক্ত করার জন্য তৎকালীন সময়ের বিএনপি সরকার সব রকমেরই প্রচেষ্টা করেছিলেন। হ্যাঁ, থাকতে পারে কোনো সময় কোনো কিছু প্রচেষ্টার ঘাটতি ছিল না, বাট অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো বিষয় হয়তো যতটুকু প্রয়োজন ছিল পুলিশ ডিপার্টমেন্ট থেকে ততটুকু করতে পারে নাই। দ্যাট ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য পুলিশ ডিপার্টমেন্ট। বাট রাজনৈতিক সরকার হিসাবে বিএনপি সর্বদাই চেয়েছে এই মামলার প্রকৃত অপরাধীদের গ্রেফতার করা। বাট আনফরচুনেটলি আমরা দেখলাম 2008 সনে নির্বাচনের মাধ্যমে 2009 সনে যখন শেখ হাসিনা ওয়াজেদ আসলেন, তখন তিনি এই মামলাটাকে একটা রাজনৈতিক হাতিয়ার হিসাবে তিনি বেছে নিলেন এবং গত 2 দশক এই মামলাটা বাংলাদেশের রাজনীতিতে বিভিন্নভাবে মেরুকরণ ঘটিয়েছে। যেমন আওয়ামী লীগ সরকার যখন ফ্যাসিজম ছিল জি। ক্ষমতায়, আমি যেটি তখন জানতে চাচ্ছিলাম, নতুন করে তদন্তের কি সুযোগ রয়েছে? নিশ্চয় রয়েছে। আমরা দাবি করছি নতুন করে তদন্ত হবে এবং এই তদন্তে প্রকৃত অপরাধীরা বের হয়ে আসবে। কারণ শেখ হাসিনা ওয়াজেদ নিজেও কখনো ওনার যে 161 ছিল সেখানে জনাব তারেক রহমান সাহেবের নাম নাম নেননি। বলেননি। যে আরেকটি বিষয়, যে এই মামলায় যাদেরকে রাজনৈতিক উদ্দেশ্যে হেনস্থা করা হয়েছে তারা কি ক্ষতিপূরণ দাবি করতে পারেন কিনা? অফকোর্স, কেন একটা এক সেকেন্ডের জন্য ইল্লিগেলি কেউ, তাদেরকে ইল্লিগেলি আটকিয়ে রাখা হয়েছিল, ফাঁসির দণ্ডপ্রাপ্ত ছিলেন, যা আইন বহির্ভূত। অর্থাৎ পুরো মামলাটাই কিন্তু এখন রায়টায় বাতিল হয়ে গেছে এবং যে লানের ট্রায়াল কোড, আমার তো মনে হয় আইনের প্রক্রিয়ার মাধ্যমে তাকেও টকে আনা উচিত যে উনি কোন বেসিসের উপরে এই রায়টা দিয়েছিলেন, আদালত কেন ব্যবহৃত হয়েছিল, সেই প্রশ্নটাও তো এখন আইনজীবীরা করে আসছেন। জি। মামলার অতএব আমরা উদ্দেশ্য। চাই দলগতভাবে এই মামলার সম্পূর্ণ নিরপেক্ষভাবে একটা তদন্ত হোক। সেই তদন্তে অপরাধী যারা থাকে তাদেরকে আইনের আওতায় আনা হোক, যেন এমন হীন এবং ভয়ঙ্কর কার্যক্রম ভবিষ্যতে আর কখনো বাংলাদেশে না হয়। জি। সেক্ষেত্রে একটু জানতেই চাই আপনার কাছে যে মামলার উদ্দেশ্য প্রণোদিত তদন্তের জন্য কাউকে কি দায়ী করা হবে না?
তাই তো করা উচিত, কারণ উদ্দেশ্য প্রণোদিত তদন্ত হয়েছিল। এই কারণেই আওয়ামী লীগ যখন সরকার ক্ষমতায় আসলেন, তখন সংসদে দাঁড়িয়ে তৎকালীন সময়ের প্রধানমন্ত্রী নির্জলা মিথ্যা কথা বলেছিলেন তারেক রহমান সাহেব সম্পর্কে, এবং আব্দুল কাহার আকান্ত নামে রিটায়ার্ড একজন কর্মকর্তাকে এই মামলার তদন্তের দায়িত্ব দিয়েছিলেন, যিনি আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন 2024 সনে। তাকেও তো আমার মনে হয় আইনের আওতায় আনা উচিত। কেন তিনি মন গড়া ইচ্ছাকৃতভাবে এমন কিছু করলেন যে জন্য বিচারটা ফ্রাস্ট্রেট হয়ে গেল? জি, ব্যারিস্টার কায়সার কামাল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।